আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে খুবই দরকারি একটি ভিডিও শেয়ার করছি। আমাদের অনেকেরই কিন্তু এই সমস্যাটা আছে যে মুখ থেকে কিন্তু গাঢ় গলা একটু কালো হয়ে যায় বেশি পরিমাণ রোদে গেলে বা রান্না করলে যে কোনো সময় কিন্তু আমাদের গলাটা মুখ থেকে বেশি কালো দেখা যায়। গলার কালো দাগ দেখতে কিন্তু খুবই খারাপ লাগে। ঘরোয়া উপায়ে কীভাবে আপনারা গলার কালো দাগ দূর করতে পারেন, এটা কিন্তু বগলের নিচেও ব্যবহার করতে পারবেন। হাতের নিচে আমাদের অনেক সময় কালচে দাগ ময়লা পড়ে, এই উপায়ে কিন্তু সহজেই আপনারা এই দাগগুলো থেকে মুক্তি পেতে পারেন। এখানে প্রথমে যেটি লাগবে সেটা হলো পেস্ট। এখানে হাফ চামচের মতো টুথপেস্ট এখানে ব্যবহার করতে হবে। টুথপেস্ট কিন্তু আমাদের গলা বা ঘাড়ের কালো দাগ দূর করতে অনেক বেশি কাজ করে থাকে। এখানে আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। তার সাথে নেব হাফ চামচের মতো শ্যাম্পু। এখানে শ্যাম্পুটাই নিতে হবে, যে কোনো শ্যাম্পু আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাদের ভিডিওটি ভালো লাগবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর অবশ্যই এই রেমেডিগুলো আপনারা ব্যবহার করবেন। বাসায় তৈরি করা রেমেডিগুলো কিন্তু আপনার স্কিনের কোনো ক্ষতি করবে না। তো যাদের গলায় এরকম কালো দাগ পড়ে তারা কিন্তু অনেক বেশি চিন্তায় থাকেন যে কীভাবে এই দাগগুলো দূর করতে পারেন। আজকের ভিডিওটা দেখার পর আপনারা আশা করছি অনেক উপকৃত হবেন। তারপর এখানে হাফ চামচ দিয়েছি চিনি। এবার দিয়ে দিব 1 চামচ পরিমাণ লেবুর রস। যতটুকু পেস্ট নেবেন তার দ্বিগুণ নেবেন এখানে লেবুর রস। লেবুর রস কিন্তু আমাদের স্কিনটাকে অনেক বেশি সফট করবে, স্কিনের গভীর থেকে ময়লা কাটাবে, ময়লা দাগ দূর করবে। আর আমাদের গলায় কিন্তু ময়লা বসে কালো হয়ে যায়, যেটা আমরা বুঝতে পারি না। তো সেই জন্যে কিন্তু লেবুটা এখানে বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। এবার এখানে সবগুলো উপাদান ভালো করে একসাথে মিশিয়ে নিব। যতক্ষণ পেস্ট, শ্যাম্পু, তারপরে হলো চিনি আর হলো লেবুর রস একসাথে ভালো করে না মিশে যাচ্ছে, ততক্ষণই কিন্তু এটাকে ভালো করে চামচটা নেড়ে মিশিয়ে নিতে হবে। এটা গোসলের আগে আপনারা ব্যবহার করতে পারেন। ঘাড়ে, গলায়, হাতের নিচে আমাদের কালো যে হয়ে যায় সেই জায়গায়ও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভালো করে মিশিয়ে নেবেন। যখন দেখবেন চিনিটা গলে গিয়েছে তখনই আপনারা গলায়, ঘাড়ে, হাতের নিচে ঠিক এভাবে আপনারা এটা ব্যবহার করবেন। গোসলের আগে এটা লাগিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করবেন। তারপরে ভালোভাবে একটু মাসাজ করে এটাকে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে যেভাবে আমরা গোসল করি গোসল করে নেবেন। একদিন ব্যবহার করে দেখবেন আপনাদের হাতের নিচের কালো দাগ, ঘাড়ে, গলার দাগ একটুও থাকবে না, সমস্ত কালো দাগ উঠে যাবে। এটা ব্যবহার করে আমি নিজে ব্যবহার করি, তারপর আপনাদের সাথে কিন্তু শেয়ার করি। আপনারা এটা অবশ্যই ব্যবহার করবেন। যাদের গলায় কালো দাগ নিয়ে অনেক বেশি চিন্তায় আছেন, আশা করছি আজকের ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো টেনশন থাকবে না, এই দাগগুলো সহজেই উঠে যাবে। আর আমাদের গলাটা কিন্তু আমাদের সামনে থেকে দেখা যায়, যার কারণে মুখ থেকে গলাটা কালো বোঝা যায়, আর এটা দেখতেও কিন্তু খারাপ লাগে। ঠিক এইভাবে মাসাজ করে ধুয়ে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।